বাংলাদেশের হিন্দুরা যে কী পরিমাণ খারাপ সেটা কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। আমি দেখাবো না বা আমি বলবো না। এখানে এই যে একজন মানে হুজুর, অল্প বয়সী হুজুরের এই যে চেহারা মোবারক দেখা যাচ্ছে, সেই হুজুরই কিন্তু এখানে খুব পরিষ্কার করে বলবে একেবারে ভিডিও সহকারে। তো আমরা কথা না বাড়িয়ে আমরা তার কথায় চলে যাই এবং তার অমৃত বচন আমরা একটু শ্রবণ করি। বাংলাদেশের এই হিন্দুরা কতটা যে নিকৃষ্ট তার একটা প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেখাবো। আগে এইটা তুমি বাস্তবে প্রমাণ না দেখালেও এই হিন্দুরা যে নিকৃষ্ট এবং একই সাথে যত অমুসলিম আছে তারা যে সব নিকৃষ্ট, এটা দলিল তো কোরআন, তাই না? কোরআনের ওই যে সূরা আল বাইনা 98 নম্বর যে সূরা, তার 6 নম্বর আয়াতে আছে না, যারা নাকি অমুসলিম, ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক, তারা হলো নিকৃষ্ট প্রাণীর চাইতেও অধম। এটা তো বলাই আছে এবং এটাই তো তোমরা বিশ্বাস করো, তাই না? এখানে নতুন করে আর কোনো প্রমাণ দেখানোর দরকার আছে? তো তারপরও ঠিক আছে, কি প্রমাণ দেখাবা আমরা একটু খেয়াল করি। ভিডিওটা দেখুন আপনারা। আপনারা তো ভিডিওটা দেখলেন। হ্যাঁ দেখলাম। তো এখান দিয়ে কি প্রমাণিত হচ্ছে? মানে আজকে আমি এই যে আমার বন্ধু, আমরা দুইজন আজকে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো কথা। তারপর বের হওয়ার পর রাস্তার মধ্যে আমাদের হিন্দুদের সাথে দেখা হয়। মানে তারাও রাস্তা দিয়ে আসতেছে, আমরাও রাস্তা দিয়ে যাইতেছি। তো আমরা আসা যাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত তারা খুব শান্তই ছিল। এটাও খুব ভালো কথা, তারা খুব শান্ত ছিল। যখনই তারা আমাদেরকে দেখলো, দেখার পর তারা ঢোল তবলা এগুলা জোরে জোরে বাজাতে শুরু করলো। হ্যাঁ তাই তো দেখলাম যে তারা খুব জোরে জোরে তাদের যে ঢোল মোল, এটা আচ্ছা ঢোল একটাই তো ঢোল পিটালো না? এটা তো খুবই অন্যায় কথা, খুবই অন্যায় কথা। হ্যাঁ বলো তারপর। মানে এর আগেও ঢোল তবলা বাজায় নাই, জাস্ট আমাদেরকে দেখার পরই এরকম ঢোল তবলা বাজাতে শুরু করলো। মানে তারা বোঝাতে চাইছে বাংলাদেশ যত ক্ষমতা আছে সব হলো তাদের। আচ্ছা তাই নাকি? ওদের এত বড় দুঃসাহস! আমরা বাঙালিরা, আমরা মুসলমানরা এদেশে বাইশে আছি, এগুলা বোঝাতে চাইছে। মানে আমরা বাংলাদেশের মুসলমানরা যত তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করি, তারা আমাদেরকে বন্ধু মনে করে না। কি বলো, তোমরা হিন্দুদেরকে বন্ধুরূপে গ্রহণ করো, তাহলে তো সেটা ইসলাম বিরোধী কাজ হয়ে গেল না? ওই যে সূরা আল মাইদা, কোরআনের যে 5 নম্বর যে আছে, 5 নম্বর যে সূরা আল মাইদা, তার 51 নম্বর আয়াতে ওখানে স্পষ্ট বলা হচ্ছে, আল্লাহ বলছে, হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কোনো অমুসলিমদেরকে, অর্থাৎ ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ, মুশরিক, এদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। যদি গ্রহণ করো তাহলে তোমরাও ইহুদি নাসারা, কাফের, মুনাফিক, মুরতাদ হয়ে যাবে। আর সেখানে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে তুমি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতেছ। মানে বিষয়টা কি? এটাই তো বুঝলাম না। মানে কি আসলে বলতেছ? হঠাৎ করে কি ইসলাম ভুলে গেলে? তো ইসলাম তুমি ভুলতে পারো, বাট আমরা তো ভুলি নাই। তো হ্যাঁ, তো তারপর তোমার কি বক্তব্য বলো? তারা আমাদেরকে শত্রুই মনে করে। মানে তারা কখনোই চায় না যে তাদের সাথে আমরা মিলেমিশে বসবাস করি। আমরা যে তাদেরকে মহব্বত করি তার সবচেয়ে বড় প্রমাণ হলো জুলাই আন্দোলনে। হিন্দুদের মহব্বত করো বলো কি? এটা তো নতুন শুনলাম। তোমাদের মহব্বতের ঠেলায় এই জন্যে এই যে 1971 সালে বাংলাদেশে প্রায় 22-23% হিন্দু ছিল, সেখান থেকে এই গত 55 বছরে কমতে কমতে এখন 7-8% চলে আসছে। অর্থাৎ তোমাদের মহব্বতের আনন্দে তারা উল্লসিত হয়ে এমন উন্মাদ হয়ে গেছে, অতঃপর বাংলাদেশ থেকে তারা চলে গেছে। আচ্ছা বুঝতে পারছি সেটাও। তো তারপরে জুলাই আন্দোলনের পর দেশের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হয়েছিল। ওই সময় আমরা হুজুররা তাদের মন্দির পাহারা দিয়েছি এবং আচ্ছা আচ্ছা, আমরা দেখেছি দুই এক জায়গায় তোমরা সেটা করেছো, বাট এই পাহারা দেওয়ার পরপরই, অর্থাৎ ওই যে দুর্গা পূজা ছিল না, তখন ওই যে পাহারাটা দিয়েছিলাম, আমরা দেখছিলাম। কিন্তু এর পরপরই আমরা দেখছিলাম যে অতঃপর বিভিন্ন মন্দিরে হামলা টামলা হয়েছে, হিন্দুদের বাড়িঘরে হামলা হয়েছে। তো ওই যে দুষ্টজন যুক্তি দেয়, এইটা তো তোমরা আসলে পাহারা দিতে যাও নাই, বস্তুত তাদের ঠিকানা ভালো মতো জানতে গেছো। কারণ তোমরা ছিলে যে সমস্ত জায়গায় পাহারা দিয়েছো বলে বলা হচ্ছে,
তোমরা অনেকেই আসলে ছিল বহিরাগত, মানে ওই ওই লোকালিটির লোক না। তো ফলে হচ্ছে কি ওই স্থানীয় লোকজন যারা নাকি তোমাদের অনুসারী ছিল, অর্থাৎ মুমিন মুসলমান, তারা তোমাদেরকে বস্তুত জায়গাগুলো চিনিয়ে দিয়ে গেছে, এরকম দুষ্টজনেরা বলে। এবং অনেক হিন্দুদের বাড়িঘর চিনিয়ে দিয়েছে যে এইসব হলো তাদের বাড়িঘর। হ্যাঁ, এবং এর কিছুকাল পরেই আমরা বিভিন্ন উপলক্ষে ওই হিন্দুদের মন্দির ভাঙ্গা দেখি এবং হিন্দুদের বাড়িঘর ভাঙ্গাও দেখি। হ্যাঁ, তো এভাবেই তো দুষ্টজনেরা বলে। তো তাহলে অথচ তুমি এটাকে বলছো যে এইটা হলো তোমাদের ওই হিন্দুদের প্রতি অপরিসীম মহব্বতের একটা উদাহরণ। আচ্ছা, তো ঠিক আছে, এইটা নিয়ে পরে কথা হবে। এখন আসল কথা হচ্ছে যে তোমাদের দেখে এই যে হিন্দুরা যে ঢোল বাজালো, এত বড় দুঃসাহস হলো কিভাবে, আর কেনই বা বাজালো, ঘটনা কি, মানে পরিস্থিতি কি? আসলেই কি তারা তোমাদেরকে দেখে এটা করছে নাকি না অন্য কোনো কারণে কি তোমরা এখানে ভুল বোঝাবুঝি তৈরি হলো, বা তোমরা একটু অতিরিক্ত বুঝলে কি না? আমার মনে হয় যে সেটা ব্যাখ্যার একটু দাবি রাখে। ভিডিওটা দেখলেন, মানে আজকে আমি এই যে আমার বন্ধু, আমরা দুইজন আজকে আসরে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছি। এ কিন্তু পরিষ্কার বললো যে সে আসরের নামাজ পড়ে বের হয়েছে, রাইট? একেবারে পরিষ্কার বললো যে আসরের নামাজ পড়ে জাস্ট মসজিদ থেকে বের হয়ে রাস্তায় আসছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বের হওয়ার পর রাস্তার মধ্যে আমাদের হিন্দুদের সাথে দেখা হয়, মানে তারাও রাস্তা দিয়ে আসতেছে, আমরাও রাস্তা দিয়ে যাইতেছি। তো আমরা আসা যাওয়ার মধ্যে এতক্ষণ পর্যন্ত তারা খুব শান্তই ছিল। তার মানে তোমাকে দেখার আগ পর্যন্ত তারা শান্ত ছিল, তারা ঢোল বাজাচ্ছিল না। হ্যাঁ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যখনই তারা আমাদেরকে দেখলো, দেখার পর তারা ঢোল তবলা এগুলা জোরে জোরে বাজাতে শুরু করলো। তোমাকে দেখা মাত্রই ওরা ঢোল বাজানোতে তোমার মনে হলো যে হিন্দুরা বস্তুত তাদের শক্তিমত্তা দেখানোর জন্য তারা বাজানো শুরু করেছে, তাই না? কি অদ্ভুত যুক্তি, তাই না? মানে মাথার ঘিলু যদি সব হাঁটুতে থাকে, অথবা মাথায় ঘিলুর পরিবর্তে যদি অন্য কিছু থাকে, তাহলে এই ধরনের চিন্তাভাবনা আসতে পারে। বস্তুত আসল ঘটনা হচ্ছে এই তোমাকে দেখে যে ওরা বাজনা বাজিয়েছে তার কারণ, এবং এর আগে যে বাজনা বাজাচ্ছিল না তার কারণ হচ্ছে তারা জানতো যে তখন নামাজ হচ্ছে মসজিদে, আর এই মসজিদের লোকজন যাতে এই বাজনার শব্দ না শোনে, তাদের ব্যাঘাত না হয়, এই জন্যই বস্তুত মুসলমানদের এই নামাজের প্রতি সম্মান প্রদর্শনের জন্য তারা এতক্ষণ বাজনা বন্ধ রাখছিল। এখন তোমাকে দেখা মাত্রই তারা বাজনা শুরু করছে, এই কারণে তারা তখন নিশ্চিত হয়েছে যে যেহেতু তুমি বের হয়ে আসছো, তার মানে হচ্ছে নামাজ শেষ হয়ে গেছে, এটাই, আর অন্য কোনো কারণ না। নইলে এই বাংলাদেশে হিন্দুদের ওই চেহারাগুলো দেখলেও তো বোঝা যায় ওদের এত বড় হিম্মত আছে যে মুসলমানদের নামাজের সময় তারা বাজনা বাজিয়ে পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে। হ্যাঁ, এত বড় দুঃসাহস আছে না? এমনকি যদি তারা এই কাজটা করতো, তারা, আমি বললাম যে সম্মান দেখানোর জন্যে, আসলে যতটা না সম্মান তার থেকে ভয়ে তারা এই কাজ করবে না। কারণ তারা যদি নামাজের সময় পাশ দিয়ে ওই ঢোল বাজাতে বাজাতে যায়, তাহলে তৌহিদি জনতা কী করবে? এসে ওদের উপরে হামলে পড়বে, তাই না? আয়নার মতো ঘটনা তো এটাই, বাস্তবে তো এরকমই, তাই না? ওদের ভয়ে এই কাজটা করে নাই। তো যেখানে ভয় অথবা সম্মান, যাই বলি না কেন, এইগুলোর কারণে এই হিন্দুরা বাজনা বন্ধ রাখছে সেখানে, এবং ওই ছেলেটাকে দেখে যখন নিশ্চিত হয়েছে যে নামাজ শেষ হয়ে গেছে, এই ছেলেটা এটা কমপ্লিটলি উল্টো অর্থ করছে। তো এইবার আমি ভাতিজারে জিজ্ঞেস করি, এই যে তোমরা বিভিন্ন মানে সারা বছর ধরেই তো ওয়াজ নসিহত হয়, তাই না? 2-3 দিন ধরে এক এক জায়গায় হয়। তো তখন এরা কী করে জানেন? এরা কী করে সেটা হলো যে মনে করেন যে কোনো হিন্দু অধ্যুষিত অঞ্চলের পাশে কোনো ওয়াজ হচ্ছে, তো হিন্দুদের যে পাড়া, ওই পাড়ার দিকে তা করে 3-4টা উচ্চস্বর মাইক একেবারে মুখ করে লাগিয়ে দিবে, দিয়ে ওই 2-3 দিন ধরে উচ্চস্বরে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত, 1টা, 1:30, 2টা পর্যন্ত ওই হিন্দুদের দিকে তাক করে এই যে উচ্চস্বরে এই যে ওয়াজ শোনাবে। তো এখন এইটাকে তোমরা কি মনে করো? এই যে হিন্দুরা, তারা তো ওয়াজ শুনতে চায় না, তাই না? এই যে চিল্লি অনেকটা, মানে উচ্চস্বরে যে মানে যে চিৎকার অনেকটা, অনেক হুজুর তো চিল্লিও করে। তো এই যে তোমরা 2-3 দিন ধরে কন্টিনিউয়াসলি এই কাজগুলো করো, এই যে হিন্দুদের মানে পাড়াকে লক্ষ্য করে, তারা তো ভয়ে এসে তোমাদের বলতেও পারে না যে সাউন্ড একটু কমাও, তাই না? তারা কোথাও আমি শুনি নাই যে তারা মানে বলে যে ভাই এত সাউন্ড দিয়ে বাজাচ্ছেন, আর তা বাদে আমাদের দিকে মুখ করে কেন দিচ্ছেন? আমাদের দিকে মুখ করে দিয়ে তো কোনো লাভ নেই। না, এই সাহসও তারা পায় না। বরং
বিভিন্ন জায়গায় আমরা খবর দেখি যে হয়তো কোনো মুসলমান ছাত্র বা ছাত্রী তাদের হয়তো পড়ার ব্যাঘাত হচ্ছে, অথবা তাদের বাড়িতে হয়তো কোনো রুগী আছে, তারা এসে অনেক ক্ষেত্রে এই যে এই যেখানে ওয়াজ হয় সেখানে এসে বলে যে এই সাউন্ডটা একটু আস্তে করা যায় না, তখন তার উপরে হামলে পড়ে। হ্যাঁ, এ মুসলমান হলেও সে এসে যদি বলে যে আমার পড়াশুনো ব্যাঘাত হচ্ছে, তারপরেও তার উপরে হামলে পড়ে। এটাই হলো বাংলাদেশের ট্র্যাডিশন, কালচার, তাই না? তো যাই হোক, মানে এই মানে এটাই প্রমাণ করে বাংলাদেশের মানুষগুলো, মানে তৌহিদি জনতা এখন কিভাবে চিন্তা করে। এদেরকে যদি সম্মানও দেওয়া হয় তাহলেও সেটাকে তারা মনে করবে তাদেরকে ভীষণ অসম্মানিত করা হচ্ছে, তাদের ঘৃণা করা হচ্ছে। মানে এরা সম্মান নিতেও জানে না। যেখানে হিন্দুরা তাদের নামাজের সম্মানে বাজনা বন্ধ করলো, সেটা তারা বুঝতেও ব্যর্থ। তো এই হলো বর্তমানে বাংলাদেশের মুমিন মুসলমানদের অবস্থা। তাদের চিন্তাশক্তি তাদের নাই, কমপ্লিটলি একেবারে মানে চিন্তাশক্তির রহিত একটা প্রজন্ম, একটা প্রজাতি, একটা জাতি তৈরি হয়েছে। আমার কাছে এটাই মনে হচ্ছে। ধন্যবাদ।